Hello, Assalamualaikum. I'm Shraddha and today I'm going to share how to make a pie chart oblique graph in PowerPoint বাংলা। অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি PowerPoint এর মধ্যে একটা পাই চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য আমি মিনিমাইজ করি। বাস মিনিমাইজ করার পর তো কাজটা করার ক্ষেত্রে আমার চাইলে এরকম একটা স্লাইড নিয়ে এই যে চার্টে এখানে যদি ক্লিক করি, ক্লিক করে যে পায়ে এসে এখান থেকেও কাজটা করতে পারি। বা আমি যদি এটা আমাদের এরকম একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে ইনসার্ট মেনুতে এসে চার্টে এসেও কাজটা করতে পারি। এখন আমি যদি পাইতে আসি, এখন বিভিন্ন ধরনের পাই চার্ট দেওয়া আছে, আমরা কিরকম পাই চার্ট দিব। এখন আমি ধরো এই যে পাই চার্ট গুলো থেকে আমি ধরো এটা নিলাম, নেওয়ার পর আমি ওকে দিলে কিন্তু এরকম পাই চার্ট চলে আসলো। ব্যাস আসলে কিন্তু এই যে এটা চলে আসলো, আসার পর এটা আমাদের এরকম কিন্তু একটা ডিফিউজ ডাটা দিয়ে কিন্তু পাই চার্টটা তৈরি হয়। এখন এখান থেকে আমার নিজেদের মতো ডাটা এখানে লিখতে পারে। আমি লিখলাম কি পার্সেন্টেজ, ব্যাস লিখলাম। যেরকম আসলে এটা ক্যান্সেল দিব, পার্সেন্টেজ ব্যাস লেখার পরে আমি ধরো কি করতে পারি, কলমটা একটু বড় করে দিতে পারি। এখন আমাদের বিভিন্ন বোর্ডের পার্সেন্টেজ গুলো আমরা লিখবো। এখন আমি ধরো লিখলাম যে ঢাকা বোর্ড, পরে আমরা লিখলাম আমাদের চিটাগং বোর্ড, পরে আমরা লিখলাম কি চিটাগং বোর্ডের পরে লিখবো কি আমাদের রাজশাহী বোর্ড, পরে আমি লিখবো কি খুলনা বোর্ড। ব্যাস লেখার পরে পরে আমরা এটার পরে আমরা এই যে এখান থেকে পার্সেন্টেজে আসি। আসলে এখন আমাদের ঢাকা বোর্ডের পাশের হার কত, এখন ঢাকা বোর্ডের পাশের হার দিলাম কত আমাদের 80%। পরে আমরা ধরো চিটাগং বোর্ডের পাশের হার কত 90%। এগুলো আমি দিতে পারি। রাজশাহী বোর্ডের পাশে আমাদের পাশের হার কত আমরা দিলাম এখান থেকে এই 70% ধরে দিলাম। খুলনা বোর্ডের পাশে আর 60%। এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। দেওয়ার পর আমি যদি ক্লোজ করি বিষয়টা কিন্তু হয়ে গেল। তৈরি হওয়ার পরে এগুলো কিন্তু আমরা এখান থেকে চলে আসলে এখন যেটার মধ্যে মাউস পয়েন্টার রাখবো, আমাদের যে বেলু দেখাচ্ছে কত, এটা আমরা এই যে আমাদের এই আমাদের যেটা কি এটা হচ্ছে আমাদের চিটাগং বোর্ডের, আর এটা হচ্ছে ঢাকা বোর্ডের, আর রাজশাহী বোর্ডের এটা, খুলনা বোর্ডের এটা। তা আমি যেটার মধ্যে মাউস পয়েন্টার রাখবো দেখাচ্ছে এই যে এখান থেকে ফার্স্ট কোয়ার্টার। তো এই যে আমাদের যে এখান থেকে আমরা এই এটা আছে এই যে আমরা আমাদের বোর্ডের চিটাগং বোর্ডের এই পাশে আর কত আমরা দিচ্ছি এই যে এত পার্সেন্টেজ। এই যে এখানে কিন্তু যে বেডু চলে আসছে, এগুলো আমি দেখতে পাইছি আমি নিজেদের মতো। তাছাড়া যদি একটু আমরা মানে বিষয়টা একটু সহজভাবে বুঝতে চাই, তাহলে আমি যদি এই যে এখানে আসি চার্ট এলিমেন্টস এখান থেকে করতে পারি। তা আমি ধরো এই আমাদের ডাটা লেভেলসে টিকমার দিলে এদের এখানে কিন্তু সহজভাবে দেখাচ্ছে। এখানে কিন্তু আমরা বলছি চিটাগং আমাদের বোর্ডের পাশের হার আমরা কত দিচ্ছি 90 চলে আসলো, রাজশাহী বোর্ডে 70, ঢাকা বোর্ডে 80 আর খুলনা বোর্ডে 60। এখানে কিন্তু আমরা চলে আসলো। এটা আমি দেখলাম, দেখার পরে এখন আমরা আমাদের এখানে কিন্তু টিকমা উঠিয়ে দিয়ে চলে যায়। তাছাড়া এখানে আসলে আমরা আমরা বিষয়টা যে করবো কোন জায়গায় রাখবো এগুলো কিন্তু এদেরও রাখতে হবে। সেন্টার দিলে সেন্টারে চলে আসবে, লিজে টিকমা উঠিয়ে দিয়ে চলে গেলো, টিকমা দিলে লিজেন্ড চলে আসলো। তাছাড়া এখানে আসলে নিজেদের মতো করতে পারি। তাছাড়াও এই নিজের এটা দিলে কিন্তু চলে আসলো। এই যে মর অপশন থেকে নিজের আমরা নিজেদের মতো এখান থেকে যা প্রেজেন্ট করতে পারি। তাছাড়া লিজেন্ডের উপর ডাবল ক্লিক করলে আমরা এখান থেকেও করতে পারি। বা আমি এই যে এখানে আসার পরে এই যে লিজেন্ডে আসলে এই মর লিজেন্ড অপশন থেকে আমরা কাজটা করতে পারি। পরে আমাদের যদি আমরা এই যে ফর্মেটে এসে ফর্মেট সিলেকশনে আসি এখান থেকে করতে পারি। আমরা বলছি এই যে লিজেন্ডে ডাবল ক্লিক করলে বলছি করতে পারি, মানে বিভিন্ন মাধ্যমে করতে পারি, অপশনের অভাব নাই। তা আমি যদি এখানে আমাদের ক্লিক করি, ক্লিক করলে এই লিজেন্ড আমরা চাইলে যে ফরম্যাটিং করতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি, সলিড ফিল দিতে পারি। এগুলো আমরা বিভিন্ন অপশন দেওয়া আছে। আমি যে টেক্সচার দিতে চাই বিভিন্ন টেক্সচার দিতে পারি। তারপর আমি চেঞ্জ করব, চেঞ্জ করলে কিন্তু আবার এদের চেঞ্জ হয়ে যায়। এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো কোনটা কি কাজ করে। পরে আমাদের এখানে আসলে চার টাইটেল, এখন চার টাইটেল টিক উঠিয়ে দিলে চলে গেল, টিক দিলে চলে আসবে। তাছাড়া এই যে এখানে আসলে বিভিন্ন মাধ্যমে চার টাইটেল রাখতে পারি। পরে বলছে আমরা মোর অপশন আসলে চার টাইটেলটা নিজেদের মতো ফরম্যাটিং করতে পারি। আমি যদি গ্রেডিয়েন্ট দিতে চাই এদের গ্রেডিয়েন্ট দিতে পারি। আমি ধর গ্রেডিয়েন্ট এটা এই যে কি কালার দিলাম, এরকম কালার দেই ইয়েলো কালার। পরে আমি দিলাম কি যে এখান থেকে ব্লু কালার দিলাম, পরে আমি দিলাম রেড, পর আমি দিলাম কি এটা দ্বারা দিলাম আমরা গ্রিন। দিলে কিন্তু বিষয়গুলো চলে আসলো। এগুলো আমি চাইলে একটু নিজেদের মতো করতে পারি, এটা দেখলে বুঝতে পারবো এটা কি কাজ করে। দিলে কিন্তু এই বিষয়গুলো হয়ে গেল। ব্যাস এখন ক্লোজ করলে আবার আগের মতো চলে আসলো। পরে আবার আমরা এই বিষয়গুলোর পরে এখন ধর আমরা কি করব, এটার পর আমরা এই সেম বিষয়টা আমরা এখান থেকে করতে পারি। জাস্ট এখান থেকে একটু সহজে, এখান থেকে একটু আমাদের দেরি হয়। তো এখানে যে এখান থেকে কিন্তু বিভিন্ন অপশন দেওয়া আছে, যেগুলো কিন্তু একটু দেখলে বুঝতে পারবো। এই নিজে কি কম রাখবো এটা আমি একটু দেখলে বুঝতে পারবো কোনটা কি কাজ করে। কুইক লেআউট চেঞ্জ করতে পারি। চেঞ্জ কালার আমি যদি এই কালার চেঞ্জ করতে চাই, এদের কালার চেঞ্জ করলে কিন্তু এই যেটা আছে এটা কি বলে আমাদের এই পাই চার্টটার কালার চেঞ্জ হয়ে গেল।
আমাদের চেঞ্জ স্টাইল, কালার চেঞ্জ করার সাথে সাথে চার্টের স্টাইলটাও চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি চাইলে এগুলো ধরো কিরকম রাখবো স্টাইল সেগুলো রাখতে পারি। পরেরটার পরে আমার বলছে এই যে সেম বিষয়টাই যে এখান থেকে করতে চাইলে ধরো এখান থেকে কিন্তু সেম বিষয়টা করতে পারি, মাউস পয়েন্টার রাখলে দেখায়। আমি যে দিলাম এরকম চলে আসবে, এদের এখানে ক্লিক করলে কিন্তু এরকম চলে আসলো। পর কালার সাইজে নিজেদের মতো করতে পারি। পরে সিলেক্ট ডাটা, এখন সিলেক্ট ডাটা আসলে আমি ধরো এটা একটু পরে দেখছি, এটা আগে একটু দেখে নেই। চার্টের ফিল্টার্স, এখানে ক্লিক করলে আমরা চার্টের ফিল্টার্স করতে পারি। এখন আমি এদের ক্যাটাগরি আমরা আমাদের কোনটাই রাখবো না, ক্যাটাগরি মানে সিলেক্ট অল দিয়ে সব উঠিয়ে দিলাম। এখন আমি ধরো ক্যাটাগরি শুধু ঢাকা চিটাগং দিলাম, দেওয়ার পর অ্যাপ্লাই দিলে কিন্তু ক্যাটাগরি শুধু ঢাকা আর চিটাগং কিন্তু দেখাচ্ছে। এবার কিন্তু এগুলো করতে পারি, এই ঢাকা আর চিটাগং বিষয়টা দেখাচ্ছে। আবার আমি যদি সিলেক্ট অল দেই, সব সিলেক্ট দেই, বাস এখান থেকে অ্যাপ্লাই দিলে আবার সবগুলো দেখাচ্ছে। নেক্সট এই বিষয়গুলো করতে পারি। পরে বলছে এটার পর আমরা বলছে কি, এটার পর বলছে সিলেক্ট ডাটা। সিলেক্ট ডাটা আসলে আমরা চাইলে এই সিলেক্ট ডাটার বিষয়গুলো করতে পারি। পার্সেন্টেজ হিসাব এটা এসে আমি চাইলে কোনো কিছু অ্যাড করতে পারি। আমাদের পরে সিরিজ ভ্যালু, সিরিজ ভ্যালু কতটুকু থাকবে ওকে দিই, এখানে চলে আসলো। এডিট করতে চাইলে এডিট করতে পারি, ইউজ দিলে এটা চলে যাবে। পরে আমরা এখানে আসলে এডিটে এসে আমি এই ক্যাটাগরি এডিট করতে পারি, এগুলো করতে পারি। পরে বলছে হিডেন এন্ট্রিস, এগুলো একটু দেখলে বুঝতে পারবো। সুইচ রো কলাম দিলাম, ওকে দিয়ে কিন্তু এদের রো কলাম কিন্তু সুইচ হয়ে এরকম চলে আসলো। সেম বিষয়টা যদি এখানে আসি, এদিকে ক্লিক করলে এদের রো কলাম কিন্তু সুইচ হয়ে গেল। কিন্তু বিষয়টা করতে পারি। এটা দেখার পরে এডিট ডাটা, এডিট ডাটা এসে আমি যদি ডাটা এডিট করতে চাই, আমি যদি ডাটা এডিট করি এখানে যদি আমরা এত দিয়ে দিই দিলে কিন্তু ডাটা এডিট হয়ে গেল। ডাটা এডিটের পর আবার আমি ধরো এখানে আমাদের এদিকে ধরো আমরা আমাদের এখানে আমাদের আবার 90 দিয়ে দিলাম, ধরো আবার বেড়ে গেল। এগুলো আমি করতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে আবার এখানে আসা, এখান থেকে এডিট ডাটা এক্সেল 2013, মানে 2013 যে এক্সেল আছে এই এক্সেল এই বিষয়টা করতে পারি। ওই চেঞ্জ চার্ট টাইপ, এখানে আসলে চার্টের টাইপ চেঞ্জ করতে পারি। যেরকম দিলাম দেওয়ার আমি যদি ওকে দেই, চার্টের টাইপ কিন্তু চেঞ্জ হয়ে গেল। ব্যাস এটা দেখার পর আমরা ফরম্যাটে আসি, আসলে আমরা চাইলে ফরম্যাটে বিভিন্ন বিষয় করতে পারি। ফরম্যাট সিলেকশন, আমাদের সিলেকশনের মাধ্যমে ধরো ফরম্যাট করতে পারি। ব্যাস পরে আমাদের এটার পরে আমরা যেটা দেখলাম, দেখার পর পরে আমাদের বলছে কি এখানে আমাদের যেটার পরে রিসেট টু ম্যাচ স্টাইল, এখানে ক্লিক করলে আমরা আমাদের এই চার্টের মধ্যে যত স্টাইল করবো সব স্টাইলগুলো কি হয়ে যাবে, চলে যাবে। আমি যদি যেটা দিই সকল স্টাইল চলে গেল। পর এখানে আসলে আমরা কোনো একটা শেপস নিয়ে চাইলে শেপসের মধ্যে ফরম্যাটিং করতে পারি। শেপসে আমাদের এখান থেকে কি দিতে পারি, ফিল দিতে পারি, শেপসের আউটলাইনের কালার দিতে পারি। দেওয়ার পরে এখন আমি যদি শেপসটা আমরা নিজেদের মতো মানে বিভিন্ন বিষয়ে করতে পারি এই শেপসগুলোকে। ব্যাস এখন এটা আমরা যখন দেখলাম এভাবে কিন্তু একটা শেপসকে আমরা নিজেদের মতো ফরম্যাটিং করতে পারি। তাছাড়া কিভাবে একটা শেপস এবং পিকচার ফরম্যাটিং করতে পারি বা ডিজাইন করতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি চলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের যদি যেখানে আমরা চারটি বিষয়ে দেখতে নিচ্ছিলাম, এটার পর আমাদের শেপস স্টাইল, এই চারটা শেপসের স্টাইল কিরকম রাখবো এদের স্টাইল চেঞ্জ করতে পারি। পরে বলছে আমাদের শেপসের ফিল কিরকম রাখবো, এদের শেপসের বিভিন্ন ফিল দেওয়া আছে, এদের ফিল দিলে এদের মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায় শেপসের ফিল কিরকম রাখবো। এই মাউস পয়েন্টার রাখি এদের আমরা বিভিন্ন শেপসের ফিল দিতে পারি। এরকম দিলাম, শেপসের ফিল চেঞ্জ হয়ে গেল। পর আমাদের পিকচার দিতে পারি। এখানে আসলে আমি যদি এখান থেকে আমাদের কোন জায়গায় আসি, যেদিকে আসি আমি একটু ওয়েট করি, ওয়ার্ক অফলাইন থেকে আমি যদি কোনো পিকচারও দিতে চাই আমি কোনো পিকচার দিতে পারি। এখানে আসলে আমি পিকচারটা দিলাম, দিয়ে কিন্তু পিকচার চলে আসলো। এগুলো আমি চাইলে নিজেদের মতো এগুলো বিষয়গুলো করতে পারি। বাস এটা দেখার পরে বলছে কি আমরা আমাদের যেখান থেকে আমরা এগুলোর পরে গ্রেডিয়েন্ট দিতে পারি। গ্রেডিয়েন্ট পর টেক্সচার দিতে চাইলে বিভিন্ন টেক্সচার দেওয়া আছে, টেক্সচার দিতে পারি। পর শেপসে আউটলাইন, শেপস আউটলাইনে আসলে আমরা শেপসে আউটলাইনের কালার দিতে পারি। তারপর এখানে আসলে আউটলাইনে উইথ বাড়াইতে পারি, বিষয়গুলো করতে পারি। পরে আমাদের আউটলাইনের ড্যাশ দিতে চাইলে এদের আউটলাইনের ড্যাশ দিতে পারি। পরে বলছে শেপস ইফেক্ট দিলে এদের শেপসের ইফেক্ট চেঞ্জ হয়ে গেল। পরে আমাদের বলছে শ্যাডো দিতে চাইলে নিচে শ্যাডো দিতে পারি। শ্যাডো দেওয়ার পর এখানে আসলে গ্লো দিতে চাইলে গ্লো দিলে গ্লো চলে আসবে। এখানে আসলে গ্লোর পর সফট ইফেক্ট দিতে পারি। এই বিবেল দিয়ে চাইলে বিবেল দিলে বিবেল চলে আসবে। পর আমরা এখানে আসলে 3D রোটেশন, এই শেপসটাকে যেটা আমরা আছে এটা আমি যদি 3D রোটেশন করতে চাই এদের কিন্তু 3D রোটেশন করতে পারি, দিলে এদের 3D রোটেশন হয়ে গেল। এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো। পর পেস্ট, এগুলো আমি একটু নিজেদের মতো দেখলে বুঝতে পারবো কোনটা কি কাজ করে। পর আমাদের বলছে ওয়ার্ড আর্টের স্টাইল, আমাদের লেখা থাকলে ভিতরে এই লেখার স্টাইল, আমাদের যদি এই যে ভিতরে কোনো লেখা থাকে এদের লেখার ওয়ার্ড আর্টটা চেঞ্জ করতে পারি। তাছাড়া অনেক অপশন দেওয়া আছে, এগুলো একটু দেখলে বুঝতে পারবো।
পরে আমাদের দেওয়া আছে সাইজ। আমি যদি এই যে এখান থেকে যেটা আমাদের চারটা দেওয়া আছে, চারটার হাইট উইডথ কমাইতে বাড়াতে চাই, কমাইতে বাড়াতে পারি। এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস, এখন আমি যদি বাইরে কাজটা রাখি, বিষয়টা কিন্তু পুরো একটা সুন্দর চার্ট তৈরি হয়ে গেল। এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে একটা পাই চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আজকের ভিডিওর মধ্যে ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।